আমার ধারাবাহিকতা জাতীয়তাবাদী দলে ধাপে ধাপে হয়েছে। আমি শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম, তারপরে আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছি, তারপরে আমি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হয়েছি, তারপরে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি। এখন বলতে পারি যে আমি এখন স্ট্যান্ডিং কমিটির দাবিদার। সীমান্তের ওই পারে বসে, দেশের বিভিন্ন জায়গায় বসে আমার দলে যে এরা আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে কাজ করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে, সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে আমরা আপনার সঙ্গে আসবো। এই কথাগুলো তো আমাদের কানেও চলে আসে। বাংলাদেশটা খুবই ছোট ছোট, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। বাস্তবতা হলো, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত পোষণ করবেন, চাষিবাদের হাতে প্রচুর টাকা, তারা এই টাকার অসৎ ব্যবহার রাউজানে এবং কতিপয় নেতাদের মাধ্যমে এই টাকার অপব্যবহার। মাত্র আগে আমার জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী নেতা নিহত হয়েছে। সে ক্যান্সারের পেশেন্ট, তাকে ক্যান্সার চিকিৎসার জন্য আমরা টাকা তুলি তাকে ভারতে পাঠিয়ে তার ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এইরূপ অনেক ঘটনা ঘটে যাচ্ছে রাউজানে। আমি শুধু ফেসিবাদের সন্ত্রাসীদের দায়ী করবো না, প্রশাসনের মধ্যেও ঘাপটি মারা ফেসিবাদের অনুসারীরা আছে। আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে বলে দেব এর ব্যাকগ্রাউন্ড। আপনারা যারা আছেন আজকে, আপনারা রাউজান সম্পর্কে অতীতে কোনো সময় কিছু লিখতে পেরেছিলেন? পারেন। এখন তো অবাধে লিখতে পারেন। আমার বয়সটা সে বিকৃত করেও আর এই আইডি দিয়ে কতগুলো তো চলছে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি ফেসবুক চালাই না বা আমি জানিও না, কিন্তু আমাকে বিভিন্ন আমার ভাই বন্ধুরা এই ফেসবুকগুলো স্ক্রিনশট করে পাঠায়। তো রাজনীতি করি যখন, আমাদের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া। আমাকে গত দুদিন আগে আমার হাইকমান্ডের, জাতীয়তাবাদী দলের হাইকমান্ডের একজন বলছিল আমাকে ডাইরেক্টলি, তুই এই ফেসবুক দেখলে তো আমি ঘরের থেকে বেরোতে পারবো না। আমি তো দেখি না, আপনি দেখেন না, আমার দেখা এই সৌভাগ্য আমার মা। সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমি একটা আবেদন এপিল করতে চাই প্রশাসনের কাছে, বেসামরিক প্রশাসনের কাছে, কি আপনারা আমার দিকে নজর না, সমগ্র চট্টগ্রাম নির্বাচনটার দিকে আপনাদের নজর রাখতে হবে, যেন নির্বাচনটি সুষ্ঠু হয়। নির্বাচনটি যেন অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি। একজন আমাকে জিজ্ঞেস করেছিল নির্বাচন ছুটির সময় হবে কি। তো আমি একটা উদাহরণ দিলাম। উদাহরণটা হলো, ঘরের থেকে বেরিয়েছি নির্বাচনী প্রচারণায়, তখন আমার প্রিয় নেত্রী ফোন করলো, জিজ্ঞাসা করলো তুমি কোথায়। আমি বললাম আমি তো ম্যাডাম নির্বাচনী প্রচারণায় বেরিয়ে গেছি। লিখে যাও, বাসায় ফিরে যাও, নির্বাচনী প্রচারণা করতে হবে না, নির্বাচন
খুব সম্ভবত পিছিয়ে যাবে। তখন সকলেই আমরা নির্বাচনী কত মাঠে ছিলাম, কত যাত্রায় ছিলাম। আমরা সকলেই আশাবাদী নির্বাচন ঠিক ঘোষণা মোতাবেক ইনশাল্লাহ হবে এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আশা করি যে কি এই নির্বাচন একটি মাইল ফলক আছে এই দেশের, এই জাতির ইতিহাসে। সাংবাদিক ভাই বন্ধুরা, যেহেতু আপনাদের কাছে এসছে, কারণ আমি আমার কিছু বক্তব্য তুলে দিয়েছি, আপনাদের যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আপনাদেরকে সংক্ষিপ্ত করার চেষ্টা করব। দিন খেলাফে তো আপনার বৈধ যেদিন যাচাই বাছাই হয় সেদিন প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। তো ওখানে ডিসি মহোদয় সাহেব, যিনি এখানকার নির্বাচন কমিশনার, উনি সকলে আপনার পরীক্ষার বই যেভাবে এক এক পাতা করে দেখে পরীক্ষা করে, ঠিক সেইভাবেই পরীক্ষা করে তারপরে উনি ওনার সঙ্গে নির্বাচন কমিশনের ওনারা বসে, আর তারপরে যাদের দিয়েছে ব্যাংকের লোকদেরও তো ওখানে থাকে, তাদেরকেও প্রশ্ন দিয়ে আপনাদের কিছু বলার আছে কিনা বলেন, তো তারা না বললে করে ওটা বলবে ঘোষণা করা। এখন আপনারা জানেন যে কি ইলেকশন কমিশনে এপিল করা হয়েছে, সেখানে আপনার নানাবিধ প্রশ্ন আমাদের দিচ্ছে এবং ইলেকশন কমিশন এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছে। আমার ধারাবাহিকতা জাতীয়তাবাদী দলে ধাপে ধাপে হয়েছে। আমি শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম, তারপরে আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছি, তারপরে আমি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হয়েছি, তারপরে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি। এখন বলতে পারি যে আমি এখন স্ট্যান্ডিং কমিটির দাবিদার।